দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডির আজকের পর্বে বরাবরের মতো সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর সেই সাথে রান্না কি করবেন, রান্নাগুলো করে দেখাবেন শেফ মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ শেফ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম শেফ। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। অনেকেই মনে করে থাকেন রান্নাবান্না এক বিশাল ঝামেলার নাম। আসলেই কি তাই? রান্নাবান্না কি এত বড় ঝামেলার কাজ? একদমই নয়। রান্না করতে আমাদের বেশ ভালো লাগে এবং খাওয়া দাওয়া করতে তো ভালো লাগে। আর তাই তো আমরা নতুন নতুন রান্না শিখি, নতুন নতুন রান্না করে আমাদের প্রিয়জনদেরকে তাক লাগিয়ে দিতে ভালোবাসি। একুশের রেসিপিতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দেখানোর, যে রেসিপিগুলো একই সাথে সহজ এবং যার উপকরণগুলো হাতের নাগালে পাওয়া যায়। আর খাবারটা যাতে পুষ্টিসম্মত হয় সেটিও আমাদের ভাবনায় থাকে। আজও তার ব্যতিক্রম নয়। চলুন জেনে আসি আজ আপনাদের জন্য একুশের রেসিপিতে কোন ডিশটি থাকছে। শেফ কি রান্না করবো আজ? আজকে আমার খুব পছন্দের একটা ডিশ, সেটা হলো গিয়ে কিমা বিরিয়ানি। সো এই কিমা বিরিয়ানিটা আপনি চিকেন কিমা দিয়ে করতে পারবেন, মাটন দিয়ে করতে পারবেন, বিফ দিয়েও করতে পারবেন। আজ আমরা কি দিয়ে আমি করছি? আজকে বিফ দিয়ে করছি। কি কি লাগছে? এখানে হলো আমার বিফ কিমা আছে, এখানে আমার বিরিয়ানির রাইসটা অলরেডি কুক করা আমার, এখানে আছে আমার আদা রসুন পেস্ট করা, পেঁয়াজ বেরেস্তা, তারপরে আছে আমার ক্যাশনাট ফ্রাই করা অলরেডি, এখানে আছে আমার ঘি, পেঁয়াজ কুচি লাগবে, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এখানে লবণ, এখানে আছে জয়ফলের গুঁড়ো, আর এখানে পুরো বিরিয়ানির মশলা যেটা আমরা ইউজ করি আমাদের হোটেলে, আমাদের নিজস্ব তৈরি করা। এখানে আপনার এলাচি, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জত্রি থেকে শুরু করে যাবতীয় যত মশলা আছে আমরা এইটা ইন হাউস সিক্রেট একটা স্পাইস বানিয়ে রেখেছেন। সাথে আছে সবুজ রং, এটা বোধহয় মিন্ট। এটা মিন্ট লিভ ফর ডেকোরেশন। আমরা রান্নাটা শুরু করে ফেলি। ওকে, তাহলে আমরা প্রথমে চুলাটা জ্বালিয়ে নিব, পেঁয়াজ দুটো কুচি করে নিব। কি ঝটপট কাটা হয়ে গেল। রান্নার যে কিছু ট্রিক্সগুলি আমরা সবসময় অ্যাপ্লাই করি, কিমা যখন রান্না করব, কিমাটা প্রথমে আগে চুলায় দিয়ে দেব। আচ্ছা, এটাকে আগে অলমোস্ট কিমা কুক হতে বেশি সময় লাগে না, সো এটা কুক করে দেন আমি মশলাগুলো অ্যাড করি। আচ্ছা ঠিক আছে। কতখানি মাংস আছে এখানে? এখানে আছে 250 গ্রাম। 250 গ্রাম। জি, আমি কিন্তু কোনো তেল দিইনি, কারণ মাংসের মধ্যে আমার অলরেডি ফ্যাট আছে, সেই ফ্যাট দিয়ে এটা কুক করব। আমার অলমোস্ট 50 to 60% কুক হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা এখানে একসাথেই করা আছে। আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি। ওকে। তারপরে এখানে আমার আছে এরকম আমাদের সিক্রেট বিরিয়ানি মশলা। আপনি বলেই দিয়েছেন কি কি থাকে, দর্শকরা চাইলে এই রিজেন্সির মতোই মশলাটা বানিয়ে ফেলতে পারবে। এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই ঝালটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কি এরকম ঝাল পছন্দ করেন তার উপরে। লবণ স্বাদ মতো এবং গোলমরিচ। আমি এখন তেল দিচ্ছি, সামান্য পরিমাণ তেল দিব, কারণ আমার অলরেডি মাংসের যে ফ্যাটটা ছিল সেটা বার্ন হয়ে সুন্দর একটা এবার অলরেডি আমাকে দিচ্ছে। চমৎকার একটা অ্যারোমা এসেছে, জানি না রান্নার পর এটা আরো কত সুন্দর হয়ে উঠবে। আমি একটু ঢেকে দিচ্ছি। কতক্ষণ রাখতে হবে? আমার এটা কুক করতে আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমরা বিরতি নিয়ে আসি। শিওর।
দর্শক, রান্না হচ্ছে কিমা বিরিয়ানি। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সূচনা। পুরো আয়োজন জুড়ে আছে আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং সেই সাথে রান্না করে দেখাচ্ছেন এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আলী। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, কি অবস্থা বিরিয়ানির? একটু চেক করি আমি। কিন্তু কিমা রান্না হচ্ছে, বিরিয়ানি বোধহয় এখনো শুরু হয়নি। হ্যাঁ, এবার রান্নাটা আমার অলমোস্ট শেষ। আমি এখন ফিনিশিং এ যাব, তার আগে কিমাটার মধ্যে আমি ক্রিম অ্যাড করছি। এটা নরমাল ক্রিম, হুইপ ক্রিম? না, হুইপ ক্রিম। এই ক্রিমটা খুব ভালো একটা টেস্ট দিবে, যা মাংস বা যে কোনো ফুডের টেস্টটাকে এনরিচ করে। যদি বাসায় ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধ একটু গুলিয়ে নিবে, পাউডার মিল্কটা একটু ঘন করে গুলিয়ে নিবে। আচ্ছা, আমি এর মধ্যে কিছু বেরেস্তা অ্যাড করব। বেরেস্তাটা সুন্দর একটা অ্যারোমা দিবে। বিরিয়ানি তো আসলে বেরেস্তা ছাড়া সম্ভবই না। পোলাও বিরিয়ানি যেটাই খাই না কেন, তার সাথে আসলে বেরেস্তাটা ম্যান্ডেটরি। এখন আমি রাইস অ্যাড করব। আমার পূর্ব থেকে কুক করা ছিল রাইসটা। এটা কি চালের রাইস? বাসমতি। বাসমতি চাল। চাইলে আপনি চিনি গুঁড়ো রাইসও ইউজ করতে পারেন। দুইটার মধ্যে পার্থক্যটা হলো গিয়ে যে আপনার বাসমতিটা প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়, আর চিনি গুঁড়া টেস্টি। আচ্ছা, কতখানি চাল দিলাম আমরা এখানে? এখানে আমার ছিল 200 গ্রাম। এর মধ্যে আমি অ্যাড করব কাঁচামরিচ কয়েকটা ফ্লেভারের জন্য। তারপরে এখানে আমি ঘি অ্যাড করব। ঘিটা কতখানি দিব? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। আর বিরিয়ানির থেকে যদি খুব ভালো ঘিয়ের ঘ্রাণ না আসে, তাহলে মনে হয় না, মানে দিলে একটু ভালো করে দাও। হ্যাঁ, বাড়িতে যদি একটা হেভি মিলের মানে চাওয়া থাকে কোনো বেলায়, সেই বেলাতে আসলে কিমা বিরিয়ানি থাকলে ব্যাপারটা জমে যাবে। আপনার বাসায় যে গেস্ট আসবে, আপনি সারপ্রাইজ হিসাবে সার্ভ করতে পারেন। কারণ আমরা নর্মালি কিন্তু কিমা বিরিয়ানিটা খুব একটা করি না, খাই না। আমি এর আগে কখনোই কিমা বিরিয়ানি খাইনি, আজকে প্রথমবারের মতো দেখছি যে কিমা বিরিয়ানি। আমি এটা এখন দমে দিয়ে রাখবো। কতক্ষণ দমে রাখতে হবে? বেসিক্যালি এটা রাখার নিয়ম হলো গিয়ে আপনার হাফ অ্যান আওয়ার, আর যেহেতু আমাদের এত লম্বা সময় পাবো না, আমি এটা 4 থেকে 5 মিনিট রাখবো। তাহলে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, রান্না চলছে আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের আয়োজনে, এবং পুরো আয়োজনে তো হসপিটালিটি পার্টনার হিসেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আছেই, আর সাথে শেফ আছেন, রান্না বান্না করছে, সাথে আমিও আছি। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডি এবং হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা। রান্না মনে হয় প্রায় শেষ। দেখি মোহাম্মদ আলী ভাই কি করছেন, কি অবস্থা? Well, need to check. It looks almost. এটা যে রাইসটা ছিল ওটা জাস্ট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হয়েছে, তাই তো? জি জি। না, অ্যাকচুয়ালি এটা আমি পুরো পোলাও যেভাবে রান্না করে সেইভাবে রান্না, রাইসটা পোলাও রান্না করেছি ফার্স্টে, সেখান থেকে রাইস নিয়েছি, তাহলে ওই টেস্টটা খুব ভালো হবে। আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিলাম। খুবই দারুণ একটা ঘি ফ্লেভার আসছে। আমি জানি না মানে খাওয়ার সময় কি হবে। কবে রান্না করেছিলেন এই রেসিপিটা প্রথম? এটা তো আমি ইংল্যান্ডে রান্না করেছিলাম। ইংল্যান্ডে বিরিয়ানি? জি। এটা কিভাবে সম্ভব? ইংল্যান্ডেও বিরিয়ানির প্রচলন আছে? জি জি জি, ওখানে তো আমাদের এই সাবকন্টিনেন্টাল ফুড খুবই জনপ্রিয়, স্পেশালি আমাদের ইন্ডিয়ান ফুড হিসেবে পরিচিত বেশ, বাট ওখানে পাকিস্তানি ফুড, তারপর আমাদের বাংলাদেশি ফুড, এখন আমাদের বাংলাদেশি ফুডগুলো এস্টাবলিশ হচ্ছে। দ্যাট মিন্স এটা ব্রিটিশ রেসিপি বা ব্রিটিশ ডিশ না, এটা সাবকন্টিনেন্ট থেকে গেছে। এই কিমিয়া বিরিয়ানি এটা
বেসিক্যালি পাকিস্তান থেকে আসা, সো ওদের কাছ থেকে শেখা আমার। বাহ, তো বিরিয়ানি রান্না শেষ। তার মানে তো এখন সার্ভ করতে হবে, তাই না? জি। দর্শক, রান্না তো শেষ, কিন্তু রান্না শেষ হলেই কি সব কাজ শেষ হয়ে যায়? একদমই না। রান্না করার পর খাবারটাকে কিভাবে পরিবেশন করা হচ্ছে তার উপরেও খাবারের স্বাদ অনেকটা নির্ভর করে। কেননা দেখতে যদি আসলে মন মতো না হয়, খাবারটা খেতে ঠিকঠাক স্বাদ পাওয়া যাবে না। আর তাই তো আমাদের খাবার রান্নার পর সেটাকে সার্ভ করতে হয়। চলুন দেখি কিমা বিরিয়ানি আমাদের শেফ কিভাবে সার্ভ করেন। শেফ কিভাবে সার্ভ করবেন? ওয়েল, আমি একটা রেক্ট্যাঙ্গেল প্লেট নিচ্ছি, এখানে বিরিয়ানিটা সার্ভ করতে সুবিধা হবে। কতজনকে সার্ভ করতে পারবো আমরা এটা? এটা বেসিক্যালি দুজন খেতে পারবে। দুজন? হ্যাঁ। ওয়াও, পুরোটাই মাংস মাংস হয়েছে। 250 গ্রাম বিফ ছিল, 200 গ্রাম রাইস ছিল। আমি একটু নামিয়ে নেই, আমার সার্ভ করতে সুবিধা হবে। শেফ তো বিফ দিয়ে করেছে এবং শেফ বলেছে ওটা মাটন, চিকেন যে কোনো কিছুতে করে ফেলা যাবে। রাইট। কখন এটা ডেকোরেশন করা শেষ হবে শেফ? এখন এইটুকু সময়ও মনে হচ্ছে এখন দীর্ঘ হয়ে যাচ্ছে। রান্নার সময় এত কষ্ট হয়নি। কারণ আমরা তো বলি আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এটা আমিও বলি, প্রত্যেক পর্বে মনে করিয়ে দিই দর্শকদের যে ডেকোরেশনের পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। কাজু বাদাম দিয়ে দেব, যদি সব কিছু আসলে অপশনাল। আপনি কিভাবে ডেকোরেট করবেন, আপনার বাসায় কি কি অ্যাভেলেবল আছে তার উপরে আপনি আপনার ডেকোরেশনটা করে নেবেন। এখানে ছোট্ট একটা সিক্রেট রেসিপি ইউজ করব, সেটা হলো গিয়া নাটমেগ পাউডার, আই মিন জয়ফলের গুঁড়ো। হ্যাঁ, আচ্ছা। এটা একটা বাড়তি আপনাকে একটা কিক দিবে। যখন আপনি বাইটটা নিবেন মুখে, তখন এই ফ্লেভারটা ফিল করতে পারবেন। একটা ডিফারেন্ট একটা মুখের মধ্যে একটা অ্যারোমা কাজ করবে। What a beautiful dish. সো হয়ে গেল আমাদের বিফ কিমা বিরিয়ানি। ওয়াও, বিউটিফুল। দর্শক, দেখে নিলাম কত সহজে কিমা বিরিয়ানির মতো একটা রেসিপি ঝটপট বানিয়ে ফেলা যায়। কিন্তু শেফ সহজভাবে রান্না করলেও আমাদের যেন রান্নাঘর নিয়ে অভিযোগের শেষ নেই। রান্না করতে গেলে এক গাদা ঝুট ঝামেলা আমাদের সামনে এসে দাঁড়ায়। কেননা রান্নাঘরের ছোট ছোট ভুলভ্রান্তি থেকে যে প্রতিবন্ধকতা তৈরি হয়, সেখান থেকেই এই ঝুট ঝামেলার উৎপত্তি। আমরা চাই এইসব ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি পান। আর তাই তো এবারের সেগমেন্ট একুশে রেসিপির স্পেশাল টিপস। চলুন জেনে আসি আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন শেফ। শেফ, কি টিপস থাকছে? ওয়েল, আজকে খুব ইম্পর্টেন্ট পার্ট হলো গিয়ে পেঁয়াজের বেরেস্তাটা। অনেকের অভিযোগ থাকে বেরেস্তা পুড়ে যায়। এটা দুটো কারণ। একটা হলো গিয়ে যে আমরা যে আমাদের দেশি পেঁয়াজ যেটা বলি, সেটা ব্যবহার না করলে পেঁয়াজ পুড়ে যাবে। আর এটা যদি বেসিক্যালি বেরেস্তাটা করতে হবে আমাদের দেশি পেঁয়াজ দিয়ে, এবং এটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই আমরা চুলা থেকে তেল থেকে উঠিয়ে নেব, রেখে দেবো। এটা ঠান্ডা হতে হতে আস্তে আস্তে সুন্দর একটা কালার হবে এবং বেশ মচমচা হবে। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, আশা করছি বেরেস্তা ভাজার এই চমৎকার টিপসটি আপনাদের কাজে আসবে। দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খাবার টেস্ট করতে হবে, কিন্তু তার আগে চলুন এক নজরে দেখে আসি পুরো রেসিপিটি।
দর্শক, এক নজরে দেখে নিলাম কিমা বিরিয়ানির পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে ভুলবেন এবং ট্রাই করার পর কেমন হয়েছে খেতে সেটিও আমাদের জানাতে ভুলবেন না। আগামী পর্বে আবারও দেখা হবে, তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে যারা এতক্ষণ একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পুরো আয়োজনটি উপভোগ করেছেন। আপনাদের সাথে নিয়ে আমাদের আয়োজনগুলো এতখানি বর্ণিল হয়ে ওঠে। ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকে। ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো আয়োজনের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে। আর সেই সাথে আমাদের শেফ মোহাম্মদ আলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। জি আপু, আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে একুশের রেসিপির কলাকুশলী এবং দর্শক সবাইকেই ধন্যবাদ। দর্শক, এবারে বিদায় নিতে হবে। বুঝতেই পারছেন বিদায়ের ক্ষণটা খুব একটা সুখকর না, কিন্তু আমি আসলে খাবারটা টেস্ট করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। বিদায় নিচ্ছে আমাদের আজকের আয়োজন থেকে। সাথে ছিলাম আমি সাদিয়া রোশনি সূচনা। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন আর মজার মজার রান্না করুন।